বন্ধুরা, দেখুন আজকে হবে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে বেগুন দিয়ে ইলিশ হবে। এই যে এখানে হচ্ছে আপনার প্রেসার কুকারে ডাল বসাইছি, এরপরে আপনাদের শাক ভাপাতে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে বেসন ফুলুরি হবে, সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, কালো জিরে দিয়ে ফুলুরিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে এটা হয়ে গেছে বেসন বড়াটা। একটা আমড়া দিয়ে মসুর ডাল হবে, এই জন্য একটা সবজি ডাল। দেখুন বন্ধুরা, এই যে একটু সামান্য একটু ঝিঙে পোস্ত করেছি। এই যে একজনের মতন আজকে একটু ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্তটা হয়ে গেছে, এবার নামাবো। ফোড়ন তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা, ডালটা হলুদ দিয়েছি, চাপা দিয়ে দেবো। ডালটা হয়ে গেছে। ওরা আমড়া দিয়ে ডাল হবে, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আমড়া ডালে ঢেলে দেবো। ডালটা ফুটে গেছে, এবার সেদ্ধ করা ডালটা ঢেলে নেড়ে দেবো। এটা হয়ে গেছে, কালো জিরে দিয়েছি, ওটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, নেড়ে নেবো। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। কাঁচা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো, এগুলো দিয়ে দিয়েছি। এবার গরম জল ওতে ঢেলে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেজে দেবো, সবগুলো ভালো করে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, কত সুন্দর হয়েছে বেগুন দিয়ে ইলিশ ভাপা। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে গরম হয়ে গেছে, ভালো করে নেড়ে নিয়েছি। এগুলো এতে ঢেলে দেবো। হলুদ গুঁড়ো, আদা জিরে বাটা দিয়ে মিক্স করে কষিয়ে নেবো। এবার সামান্য ভাজা মশলা মতন মিষ্টি দিয়েছি, নেড়ে ফেলে দিতে হবে। স্বাদ মতন নুন চিনি মিশনারে রেখে খেতে ভালোবাসেন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, জানাবেন কমেন্টে কতটা সুন্দর হয়েছে। কতটা সুন্দর ইলিশ মাছের মাথা হয়ে গেছে, নামাবো। যারা এই যে কি সুন্দর হয়েছে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা, বেগুন দিয়ে। কিছু আপনাদেরকে দেখাতে পারিনি, এই দুটোই রান্না হয়েছে আজকে। তা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করবেন, জানাবেন। আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন, এতেই আপনাদের রূপা।